হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি আজকে কিছু কমন এক্সপ্রেশনস নিয়ে এসেছি। এরকম কমন এক্সপ্রেশনসের অনেক ভিডিওই আপনারা পাবেন। তো এই সব ভিডিওগুলোতে আমি বেশ কিছু কমন এক্সপ্রেশনস আলোচনা করেছি, যেগুলো আমরা বাংলায় বলি, সেটার ইংলিশ ট্রান্সলেশন এবং মানে সেটা আমরা শিখছি। তো আপনারা এই সব যে সেন্টেন্সগুলো, যে এক্সপ্রেশনগুলো আমি শেখাচ্ছি, সেগুলো অবশ্যই নোট ডাউন করে নেবেন এবং সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং তার থেকেও মুখস্থ করার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে কিভাবে লিখছি, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে কিভাবে পাশাপাশি সাজিয়ে কিভাবে আমরা একটা সেন্টেন্স ফর্ম করছি, সেটাকে একটু আমাদের অ্যানালাইজ করা দরকার আছে। সেটা যদি আমরা করতে পারি তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। আর যে কোনো সেন্টেন্স, যে কোনো বাংলার কথাই কিন্তু আমরা ইংলিশে সহজে ট্রান্সলেট করতে পারবো। তাহলে আজকে আমরা প্রথম যে সেন্টেন্সগুলো পড়বো সেগুলো দেখি। প্রথমে কি লেখা আছে? আমি হাঁটতে যেতে পছন্দ করব। কেউ কোনো খাওয়া দাওয়ার পরে বা বেরোনোর আগে বিকেলবেলা কাউকে বলছে যে আমি একটু হাঁটতে যাব, বা আমি একটু হাঁটতে যেতে পছন্দ করব। তাহলে সে কিভাবে বলবে? আই উড লাইক টু গো ফর আ ওয়াক। এখানে এই যে আই উডটা আমি লিখেছি, এটা কিন্তু আমাদের একটা শর্ট এক্সপ্রেশন। আমরা এটাকে যদি বড় করে লিখি, এটা হবে আই উড। তো এই আই উড কথাটাকেই আমরা আই উড লিখেছি কিভাবে? আই কমা মানে আমাদের যে ওপর যে ছোট কমাটা দিয়ে আমরা শর্ট এক্সপ্রেশনগুলো লিখি, তার সাথে ডি, এইটুকু বসালেই আমাদের এত বড় কথাটা লিখতে হবে না। তাহলে আই উডটা আমাদের সহজে হয়ে যাচ্ছে। তাহলে আই উড লাইক টু গো ফর আ ওয়াক। আই উড লাইক টু গো ফর আ ওয়াক। পরের সেন্টেন্সটা দেখি। আমি বেরোনোর সময় তোমায় ডাকবো। এখানে ডাকবোর ইংলিশ আমরা জানি কল করা, কিন্তু আমরা তো ওভার ফোনও কল করি, সেই কলটা একটু অন্যরকম, ডাকার থেকে একটু অন্য মানে দাঁড়ায়। কিন্তু এখানে আমি বাংলায় কল করব কথাটা না লিখে আমি ডাকবো লিখেছি, এবং কল করার ক্ষেত্রে যেটা হবে সেটারও কিন্তু একই ট্রান্সলেশন। তাহলে আমরা দুটোই শিখে যাচ্ছি। আমি বেরোনোর সময় তোমায় ডাকবো বা তোমায় কল করব। তো এটা আমরা কিভাবে লিখছি ইংলিশে? I'll call you when I leave. এখানে ঠিক সেম আই উডের মতনই আমি আইলটাকে আই উইল, এই শব্দ দুটোকে একসাথে লিখেছি। I will call you when I leave মানে বেরোনোর সময়। তাহলে আমি বেরোনোর সময় তোমায় ডাকবো, এটা আমরা লিখছি I will call you when I leave. I'll call you when I leave. এখানে I will এইভাবে স্পষ্ট উচ্চারণ না হয়, ওটা কিন্তু খুব শর্টে I'll call you, তো এটা আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করি। এটা আমরা রাইটিং ইংলিশে লিখলে আমরা I will লিখব, কিন্তু আমরা যখন স্পোকেন ইংলিশে বলছি তখন I will call when I leave, এটা কিন্তু এত স্পষ্ট করে সবসময় বলা হয় না, বললে কোনো ক্ষতি নেই, কিন্তু স্পোকেন ইংলিশে এটা একটা এক্সপ্রেশন। I'll call you when I leave. পরেরটা দেখি। আমি পরে আসব। I'll come back later. I'll come back later. I'll come back later. এখানেও ঠিক সেম বোঝাই যাচ্ছে। I will কে আমি I'll লিখেছি শর্টে, এটা আমাদের শর্ট এক্সপ্রেশন। তাহলে তারপরেরটা দেখি। আমি পরিশোধ করব, বা আমরা কোনো জিনিসকে কাউকে পে করার জন্য কথাটা বলি, টাকা দেওয়ার জন্য। পরিশোধ শব্দটার সাথে সবাই অতটা পরিচিত নয়, কিন্তু তবু এটা বাংলার আমাদের ট্রান্সলেশন বলে এটা আমি লিখেছি। আমি পরিশোধ করব। তো এটা আমরা কিভাবে লিখব? I'll pay। এখানেও I will pay, এটা হচ্ছে আমাদের একদম যেটা মানে ব্রড এক্সপ্রেশন। I will pay কমপ্লিট এক্সপ্রেশন। এটাকে আমি শর্টে কিভাবে লিখছি? I'll pay। তাহলে এটার মানে হচ্ছে আমি পরিশোধ করবো, আমি পে করবো, আমি টাকা দেবো কাউকে। আচ্ছা, তারপরটা দেখি কি আছে। আমি এটা নিয়ে নেব। এটা আমরা বাংলায় বলছি, ঠিক এটার ট্রান্সলেশনটা কি হবে? I'll take it. তাহলে আমি আরেকবার প্রথম থেকে রিপিট করছি।
আমি হাঁটতে যেতে পছন্দ করব। I would like to go for a walk. আমি বেরোনোর সময় তোমায় ডাকবো বা তোমায় কল করব। I'll call you when I leave. I'll call you when I leave. আমি পরে আসবো। I'll come back later. I'll come back later. আমি পরিশোধ করব। I'll pay. I'll pay. আমি এটা নিয়ে নেব। I'll take it. I'll take it. এবারে পরের সেন্টেন্সগুলো দেখি আমরা কি আছে। আমি আপনাকে বাস স্টপেজে নিয়ে যাব। এটা আমরা কাউকে বলছি যে আমি আপনাকে বাস স্টপেজ অবধি নিয়ে যাব, তাহলে এটা আমরা ইংলিশে তাকে কিভাবে বলবো? I'll take you to the bus stop. I'll take you to the bus stop. I'll take you to the bus stop. এখানে আলটা আমরা কিভাবে লিখেছি আমি এটা এক্সপ্লেন করেছি। পরের সেন্টেন্সটা দেখি। আমি আমার ঘর পরিষ্কার করছি। এটার ইংলিশ ট্রান্সলেশনটা কি হবে দেখে নিই। I am cleaning my room. I am cleaning my room. I am cleaning my room. এখানে আমটা আমরা উচ্চারণ করছি আম করে, কিন্তু এটা আমাদের লিখলে আমাদের পুরো ফুল এক্সপ্রেশনটা কি হবে? I am. এটাই আমরা শর্টে অ্যাপোস্ট্রফি এস দিয়ে অ্যাপোস্ট্রফি কমা যেটা দিয়ে আমরা দিয়ে এম লিখছি, তাহলে এটা আমাদের হয়ে যাবে আম ক্লিনিং মাই রুম। তাহলে আই অ্যাম না বলে আম। তারপরে সেন্টেন্সটা দেখি। আমি তোমাকে নিতে আসছি। এটা আমরা কাউকে কোথাও থেকে যদি পিক করার হয়, কাউকে নিয়ে যেতে হয়, সেই রিসিভ করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। তো এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? আই এম কামিং টু পিক ইউ আপ। আই এম কামিং টু পিক ইউ আপ। আই এম কামিং টু পিক ইউ আপ। তাহলে এখানে আই এমটা কিন্তু ঠিক আই অ্যামকেই শর্ট করে লেখা। পরেরটা দেখি কি আছে। আমি চলে যাচ্ছি। এটা আমরা কিভাবে বলবো? আই এম গোয়িং টু লিভ। আই এম গোয়িং টু লিভ। আই এম গোয়িং টু লিভ। নেক্সট, আমি ভালো আছি, কমা তুমি। এটা কোন কিরম ক্ষেত্রে হয়? এটা কিন্তু আমাদের একদম কথোপকথন বাংলা, মানে আমাদের স্পোকেন। এটা তো আমরা যদি কাউকে জিজ্ঞেস করি তুমি কেমন আছো, আমরা তাকে বলবো যে আমি ভালো আছি, তুমি। আমরা কিন্তু এরকম বলবো না আমি ভালো আছি তুমি ভালো আছো। এই দুইবারে ভালো আছি ভালো আছো কথাটা ব্যবহার না করে আমরা কিভাবে বলতে পারি? আমি ভালো আছি আর তুমি। তো এই যে আর বা আমি ভালো আছির পরে যে একটু পজ, সেটাই কি কমা দেওয়া। ইংলিশেও যখন আমরা এটা বলবো ঠিক সেম ভাবে। যদি আমাদের কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, তাহলে আমরা বলবো আই এম গুড, ইউ। আই এম গুড, কমা ইউ। আই এম গুড, ইউ। মানে কি হাউ আর ইউ, কেউ আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম আই এম গুড, ইউ। মানে কি আমি ভালো আছি, তুমি। মানে তোমাকে আমি জিজ্ঞেস করছি। তাহলে আই এম গুড, ইউ। তাহলে আমরা এটা শিখলাম। আমরা আরেকবার প্রথম থেকে এটা রিপিট করছি। আমি আপনাকে বাস স্টপেজে নিয়ে যাব। I'll take you to the bus stop. I'll take you to the bus stop. আমি আমার ঘর পরিষ্কার করছি। I'm cleaning my room. I'm cleaning my room. আমি তোমাকে নিতে আসছি। I'm coming to pick you up. I'm coming to pick you up. আমি চলে যাচ্ছি। I'm going to leave. I'm going to leave. আমি ভালো আছি, তুমি। I'm good, you. Hello
ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি আজকে আরও কিছু মোস্ট কমনলি ইউজড এক্সপ্রেশনস নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার এরকম কমন এক্সপ্রেশনের অনেক ভিডিও আপনারা পাবেন, সেগুলো ভালো করে প্র্যাকটিস করুন। আমি বলবো যে শুধুমাত্র মুখস্থ না করে সেটাকে একটু অ্যানালাইজ করুন যে কিভাবে সেন্টেন্সগুলো ফর্ম করা হচ্ছে, কিভাবে আমরা ওয়ার্ড, যদি বেশি ওয়ার্ড জানা থাকে তাহলে সেন্টেন্স ফর্ম করতে খুব একটা কষ্ট হয় না। তো কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করছি, কীরকম মানে দাঁড়াচ্ছে, সেটার কীরকমভাবে আমরা এক্সপ্রেস করছি, সেগুলো সব কিছু যদি আপনারা একটু মন দিয়ে দেখেন তাহলে এটা শিখতে খুব একটা অসুবিধা হবে না। তাহলে আমি আরও কিছু কমন এক্সপ্রেশন নিয়ে লিখেছি এখানে, দেখি কি লেখা আছে। আমি সুখী, এটা আমরা বাংলায় বলি যে আমি সুখে আছি বা আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি। তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? আই অ্যাম হ্যাপি। এখানে কিন্তু আমি এই যে আই অ্যাম কথাটাকে আই অ্যাম করে লিখেছি। এটা কি হচ্ছে, এটা পুরো কথাটা হবে আই অ্যাম। তো এই আই অ্যামকে আমি কিভাবে শর্টে লিখছি? আম হ্যাপি। ওটা কিন্তু প্রোনাউন্সিয়েশনটাও আই অ্যাম, স্পষ্ট প্রোনাউন্সিয়েশন হয় না, আম হ্যাপি। পরেরটা দেখি, আমি ক্ষুধার্ত। আমার খুব খিদে পেয়েছে বা আমি খুব যদি ক্ষুধার্ত বলি তখন সেই ক্ষেত্রে আমরা এটা বাংলায় বলি এবং এইটাকেই আমরা ইংলিশে কীভাবে এক্সপ্রেস করব? আম হাংরি, আম হাংরি, আম হাংরি। তো এখানেও কিন্তু আমি আই অ্যামকে ভেঙে, মানে আই অ্যামকে ছোট করে আই অ্যাম লিখেছি। এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো আই অ্যাম। তাহলে আম হাংরি। আমি বিবাহিত, এটাও আমরা অনেকে যারা বিবাহিত তারা যদি নিজের পরিচয় দেয়, আপনি কি বিবাহিত জিজ্ঞেস করা হলো, হ্যাঁ আমি বিবাহিত, তো সেই ক্ষেত্রে এটাও আমাদের কিন্তু একটা এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশনটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো দেখে নিই। আম ম্যারিড। এখানে কিন্তু আমরা সবই যে কমন এক্সপ্রেশনগুলো আমরা শিখছি সেখানে কিন্তু আমরা সব শর্ট ফর্মগুলো শিখছি, মানে কীভাবে আমরা স্পোকেন ইংলিশে এক্সপ্রেস করার সময় বলবো সেটাকে আই অ্যাম না করে আম। তো আম ম্যারিড, আম ম্যারিড, আম ম্যারিড। এখানেও আমি আই অ্যামকে শর্ট করে আই এম লিখেছি, কারণ এটা আমাদের স্পোকেন ইংলিশে দরকার হয়। আমি ব্যস্ত নই, আই এম নট বিজি, আই এম নট বিজি, আই এম নট বিজি। পরেরটা দেখি, আমি এখনো তৈরি নই। এটা আমরা বাংলায় বলছি, এটা ট্রান্সলেশনটা কী হবে দেখে নিই। I'm not ready yet, I'm not ready yet, I'm not ready yet। এখানে যদি থাকতো আমি তৈরি নই তাহলে আমরা লিখতাম I am not ready। আমরা তখন এই yet শব্দটা ব্যবহার করতাম না, কিন্তু এখানে যেহেতু লেখা আছে আমি এখনও তৈরি নই, মানে এখনও পর্যন্ত আমি তৈরি নই, সেই জন্য আমরা এখানে yet কথাটা ব্যবহার করেছি। তাহলে আমি এখনো তৈরি নই, তাহলে কি হচ্ছে? আই এম নট রেডি ইয়েট। আমি আরেকবার প্রথম থেকে এটা আলোচনা করছি, মন দিয়ে শুনে নাও। আমি সুখী, আই এম হ্যাপি, আই এম হ্যাপি। আমি ক্ষুধার্ত, আই এম হাংরি, আই এম হাংরি। আমি বিবাহিত, আই এম ম্যারিড, আই এম ম্যারিড। আমি ব্যস্ত নই, আই এম নট বিজি, আই এম নট বিজি। আমি এখনো তৈরি নই, আই এম নট রেডি ইয়েট। এবারে পরের এক্সপ্রেশনগুলো দেখে নিই কি আছে। আমি বিবাহিত নই। এর আগে আমরা একটা সেন্টেন্স করেছিলাম আমি বিবাহিত, ওটা কিন্তু পজিটিভ ছিল, এটা কিন্তু নেগেটিভ। এখানে বলছে আমি বিবাহিত নই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা খুব সিমিলার হলেও একটু চেঞ্জ হবে। এই নইয়ের জন্যে আমরা একটা নট বসাবো, যেটা আমরা আগে বসাইনি। আগে আমরা করেছিলাম আমি বিবাহিত, তো সেটাতে আমরা লিখেছিলাম আম ম্যারিড। তো এখানে বলছে আমি বিবাহিত নই, তো সেজন্য আম ম্যারিড না লিখে আম নট ম্যারিড লিখবো। এই নটটার জন্যেই এই নইটা হলো। তাহলে আম নট ম্যারিড, আম নট ম্যারিড, I'm not married। আমি নিশ্চিত নই, এটাকে আমরা কিভাবে লিখব? I am not sure, I am not sure,
আই অ্যাম নট শিওর। এটাকে আমরা আই অ্যাম কথাটাকে শর্ট করেও লিখতে পারি। আমি এটা যদি শর্ট করে লিখি তাহলে এটা কি দাঁড়াবে? আই অ্যাম, আই এবং কমা দিয়ে ওপরে আমরা এম লিখছি, তাহলে আই এম নট শিওর। তারপর একটা কি আছে? আমি তৃষ্ণার্ত, মানে কারোর তেষ্টা পেয়েছে, সে বলছে, সেটা ইংলিশে সে কিভাবে এক্সপ্রেস করবে? আই এম থার্স্টি, আই এম থার্স্টি, আই এম থার্স্টি। থার্স্টি মানে এখানে তৃষ্ণা পাওয়া, তেষ্টা পাওয়া। পরেরটা দেখি, আমি খুব ব্যস্ত, দাঁড়ি, এখানে একটা সেন্টেন্স কমপ্লিট হলো। আমার এখন সময় নেই, এটা আরেকটা সেন্টেন্স। এই দুটো কোরেসপন্ডিং সেন্টেন্স, মানে আমি ব্যস্ত নই, আমি খুব ব্যস্ত, সেই জন্য আমার কাছে সময় নেই, তো সেটা একটা এটার উপরে এটা ডিপেন্ড করছে। তো এই দুটো সেন্টেন্সকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব? আই এম ভেরি বিজি, ফুল স্টপ, এটা একটা সেন্টেন্স কমপ্লিট। আই ডোন্ট হ্যাভ টাইম নাও, তাহলে কি হলো? আই এম ভেরি বিজি, I don't have time now. I am very busy. Full stop. I don't have time now. I'm very busy. I don't have time now. তাহলে এখানেও একটা ছোট্ট চেঞ্জ আমরা দেখে নিই, যেটা আমরা যদি অন্য সেন্টেন্সে আমরা করতে পারবো। আমার এখন সময় নেই, এখানে আমরা এখনের জন্য এখানে লিখেছি নাও। যদি আমরা এই এখনটা ব্যবহার না করতাম তাহলে আমার সময় নেই এইটুকু যদি থাকতো তাহলে আমরা লিখতাম আই ডোন্ট হ্যাভ টাইম। কিন্তু যেহেতু আমরা এখানে এখন কথাটা ব্যবহার করেছি সেই জন্য আমরা এখানে নাওটাকে অ্যাড করলাম। তাহলে আই ডোন্ট হ্যাভ টাইম নাও। পরেরটা দেখি, ওটা কি যথেষ্ট? কোন একটা জিনিসকে ইঙ্গিত করে বলা হচ্ছে ওটা কি যথেষ্ট বা এটা কি যথেষ্ট। যদি এটা থাকতো তাহলে আমরা ইট ব্যবহার করতাম, এখানে আমরা বলেছি ওটা, তো সেই জন্য আমরা এখানে কি লিখছি এক্সপ্রেশনে? ইজ দ্যাট এনাফ, ইজ দ্যাট এনাফ, ইজ দ্যাট এনাফ মানে ওটা কি যথেষ্ট। তাহলে আমরা আরো কিছু ট্রান্সলেশন পেলাম। আমরা প্রথম থেকে আরেকবার এগুলো রিপিট করি। আমি বিবাহিত নই, I'm not married. I'm not married. আমি নিশ্চিত নই, I'm not sure. I'm not sure. আমি তৃষ্ণার্ত, I'm thirsty. I'm thirsty. আমি খুব ব্যস্ত, আমার এখন সময় নেই, I'm very busy. I don't have time now. I'm very busy. I don't have time now. ওটা কি যথেষ্ট? Is that enough? Is that enough? I would like to go for a walk. I'll call you when I leave. I'll come back later. I'll pay. I'll take it. I'll take you to the bus stop. I'm cleaning my room. I'm coming to pick you up. I'm going to leave. I'm good. You? I'm happy. I'm hungry. I'm not busy. I'm not ready yet. I'm not married. I'm not sure. I'm thirsty. I'm very busy. I don't have time now. Is that enough?